হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে একটু কথা বলবো যে মানে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ছোট আলু গাছ যেরকম যখন ছোট আলু গাছ থাকে, এই আলু গাছে হয়তো বা দেখা যায় যে আপনার কিছুটা পচন ধরে যায় বা হালকা একটু পাতা হলদে হয়ে যায়। এটার জন্য কি করণীয় বা কি করা যায়? এখন আসলে ভাই দেখা যাইতেছে যে এক এক সময় এক একটা ফসলের এক একটা ওষুধের উপর নির্ভর করে, এবং কিছু কিছু ওষুধ আছে এটা হয়তোবা দেওয়া যায় না, আর দিলে ক্ষতি হয়। এই জন্য আমরা চেষ্টা করবো যে আসলে যেটার জন্য যে প্রয়োজন ওটাই দেওয়ার জন্য। তো আমরা আসলে আরেকটা জিনিস বলি, যে সকল ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো ফলো করেন, তাদের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করি এবং তাদের প্রতি আমার সালাম। সকলে ভালো থাকবেন। আর হয়তো আসলে ভিডিওগুলো ঠিকমতো দিতে পারতেছি না, তো অনেক ভাই কমেন্ট করেন এবং একটু কমেন্টে জানাবেন ভাই যে এই বিষয়গুলোটা আলোচনা করার জন্য আমি সেই বিষয়টা আলোচনা করব। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে আলুটা আলুটা আসলে এরকম কেল করে বাঁধা দেওয়ার পর দেখা যাচ্ছে এরকম ওই যে কিছুটা কোঁকড়ানো পাতা আছে, এবং দেখা যায় যে উর্বরতা মাটির উপরে আলুর এটা ভালো হয়। এরকম উর্বর যে মাটিগুলা এগুলাতে আলু করবেন আপনারা। আর আপনারা যখনই যেটাই করেন তো একটু ভালো পণ্য ব্যবহার করবেন এবং ভালো জাত ব্যবহার করবেন। ভালো জাত ব্যবহার করলে দেখা যাচ্ছে যে আপনার ফলনটা সঠিকভাবে পাবেন। আর এরকম যদি হয় তো আপনারা একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে যে যদি দেখেন পাতা এর হালকা একটু হয়, এখানে আসলে শক্ত দেওয়ার দরকার নাই। আর মেটাল স্কিন ম্যানকোজেব যে এটা এত দামি ওষুধও দেওয়ার দরকার নাই। তো আপনারা এরকম থাকলে তো যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে যে ছোট অবস্থায় সেটা দিবেন আপনারা ম্যানকোজেব, শুধু ম্যানকোজেবটা দিতে পারেন। আর ম্যানকোজেবের মধ্যে দেখা যাচ্ছে অনেকটাই অনেক প্রকারের ম্যানকোজেব রয়েছে বাজারে। তো আসলে আমরা বিশ্বাসযোগ্য কোনো ম্যানকোজেব যেটা পাই আমরা, তো সেগুলো হচ্ছে ভালো কিছু কিছু কোম্পানির। আর সেই ভালোগুলো কোম্পানির যখন আমরা দেখতে যাব তখনই আমরা খেয়াল করবো যে সিনজেন্টা, অটো, ভায়ার, তারপরে স্কয়ার, মানে এরকম কিছু কিছু কোম্পানি আছে, এগুলো একটু মোটামুটি ভালো। এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই কোম্পানিগুলোতে দেখা যাচ্ছে মোটামুটি ভালো কিছু নিশ্চয়তা ফসল পাওয়া যায়, দেখা যায় যে প্রোডাক্ট পাওয়া যায়। সেই জন্য আপনারা এরকম কোনো সমস্যা থাকলে আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে জেসটা দিতে পারেন, ম্যানকোজেব গ্রুপ। মেটাল স্ক্যান দরকার নেই, শুধু জেসটা 33 গ্রাম করে স্প্রে করে দেবেন বিকেলবেলা, তাহলে দেখা যায় আলুর পাতাটা ঠিক থাকবে। আর যদি কোঁকড়ানো থাকে বেশিরভাগ, তাহলে আপনারা ভার্টিম্যাক্টটা ব্যবহার করতে পারেন। আর যদি কোঁকড়ানো না থাকে তাহলে শুধু জেসটা দিয়ে দিবেন, তাহলে আশা করি যে এই সমস্যাগুলো থাকবে না। আর আলুতে আসলে ভাই ব্যয়বহুল তো খরচ করার প্রয়োজন নেই। এই ছিল আমার আলোচনা। তো এর মধ্যে যদি কোনো বাড়তি কোনো কিছু জানার ইচ্ছা থাকে ভাই আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি সেই হিসেবে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।